সকলকে জয় যিশু। প্রভু যীশু খ্রিস্টের পবিত্র নামে আপনাদের সবাইকে স্বাগত করি। আজকের টপিকটি হলো সেটানস অর্থাৎ শয়তান। তা এই বিষয়ে আমরা আজ কিছু শিখব। আমার মকসদ হলো আপনাদেরকে এডুকেট করা, আপনাদেরকে ভয় দেখানো না। এর বিষয়ে জানা অত্যন্ত জরুরি। যারা যিশুকে বিশ্বাস করে তারা কোনো কিছুকে ভয় পায় না। এক সময় ছিল ভয় পেত, কিন্তু যেদিন থেকে যিশুকে জেনে গেছি বা আপনারা জেনে গেছেন, সেদিন থেকে কোনো কিছুতে আর ভয় নেই। আর লেখা আছে যে ভেতরে যে আছে সে এর থেকে অনেক শক্তিশালী যে বাইরে আছে, অর্থাৎ দিয়াবলের থেকে। ভেতরে কে রয়েছে? যিশু। তো প্রথমে রয়েছে যে দ্য মোস্ট ডেঞ্জারাস ক্রিচার ইন দ্য ইউনিভার্স। পুরো বিশ্বতে এর রচনা করা হয়েছে। একে বাইবেল বলছে অ্যান্ড বাইবেল কলস হিম প্রিন্স। প্রথমে একে বলা হয়েছে ডেঞ্জার্স, তারপর ক্রিয়েচার পুরো ইউনিভার্সে। এবং বাইবেল বলছে যে প্রিন্স। কোথাকার? এই পৃথিবীর, এই ওয়ার্ল্ডের, এই বিশ্বের। তো এ ডেঞ্জারাস হতে পারে, কিন্তু বিশ্বাসীদের জন্য না। কারণ বিশ্বাসীদের ভেতরে যে আছে সে এর থেকে শক্তিশালী, আর সে হলো যিশু। এবার সবার প্রথমে আপনাদেরকে বুঝতে হবে যে দুটো কিংডমস রয়েছে। এক হচ্ছে গড কিংডমস আর দুই হচ্ছে, আমরা জানি যে পরমেশ্বরের এক রাজ্য রয়েছে। আমরা সবাই জানি যে পরমেশ্বরের এক রাজ্য রয়েছে, কিন্তু শয়তানের এক রাজ্য রয়েছে। তা আবার কোথায়? দেখুন, মথি 12 অধ্যায় 26 নম্বর বাক্য। শয়তান যদি ভূতকে তাড়ায়, তবে সে নিজেই নিজের বিরুদ্ধে ভাগ হয়ে গেলে তার রাজ্য কি করে টিকে থাকবে? যিশু বলছে এই পৃথিবীতে মানুষের মাঝে দুটো কিংডমস রয়েছে। এক হচ্ছে গড কিংডমস আর দুই এর অর্থ হলো আমরা এক রাজ্যের সাথে লড়ছি, যার এক রাজা রয়েছে এবং অসংখ্য, যা গোনা যায় না, এরকম সেনা রয়েছে। যখন আমি বললাম এই পৃথিবীতে দুটো রাজ্য রয়েছে, আপনি জানতে পেরেছেন যে আপনি কোন রাজ্যের? আপনি পরমেশ্বরের রাজ্যের। আপনার রাজা যিশু, আর আপনি যিশুর সেনা, যিশুর গভর্নমেন্ট। তেমনি শয়তানেরও একটি কিংডমস রয়েছে, এক রাজা রয়েছে, ওর অসংখ্য সেনা রয়েছে। এর প্রমাণ কোথায়? দেখুন, যোহন 12 অধ্যায় 31 নম্বর বাক্য। কি বলছে না, এখন জগতের বিচারের সময় এই জগতের প্রিন্স, শাসককে দূরে নিক্ষেপ করা হবে। তো এর কাছে পাওয়ারফুল আর্মি রয়েছে, এর কাছে পাওয়ারফুল আর্মি রয়েছে। এ যে কোনো অবিশ্বাসীদের মধ্যে প্রবেশ করে ওদের জীবন খারাপ করে। উদ্ঘাটন 12 অধ্যায় 7 নম্বর বাক্যে দেখুন কি বলছে যে এরপর স্বর্গে এক যুদ্ধ বেঁধে গেল। মিখায়েল ও তার অধীনে অন্যান্য স্বর্গদূতরা সেই নাগের সঙ্গে যুদ্ধ করল। সেই নাগ ও তার অপদূতদের সঙ্গে নিয়ে যুদ্ধ করতে লাগলো। আর 9 নম্বর বাক্যে দেখুন কি বলছে। উদ্ঘাটন 12 অধ্যায় 9। সেই বিরাট নাগকে স্বর্গ থেকে পৃথিবীতে ছুঁড়ে ফেলা হলো। এই বিরাট নাগ হলো সেই পুরনো নাগ যাকে দিয়াবল বা শয়তান বলা হয়। সে সমগ্র জগৎকে ভ্রান্ত পথে নিয়ে যায়। সেই নাগ ও তার সঙ্গী অপদূতদের পৃথিবীতে ছুঁড়ে ফেলা হলো। স্বর্গে যে লুসিফার ছিল, তার সঙ্গে 1/3 স্বর্গদূত ছিল, তাদের নিচে ফেলা হলো। আর ওর সাথে আর্মি হয়ে ওর সাথে কাজ করছে। এর অর্থ হলো আমরা এক রাজ্যের সাথে লড়ছি, এক রাজা রয়েছে আর অসংখ্য সেনা রয়েছে।
যিশু বলেছিল, এই পৃথিবীতে আমি তোমাদেরকে অনাথ ছাড়ব না। যিশু কি বলেছিল? যে এই পৃথিবীতে আমি তোমাদেরকে অনাথ ছাড়ব না। এর মানে হলো এই পৃথিবীতে এক রাজ্য আছে, এক রাজা আছে, আর সেনাও আছে। এর মাঝে তোমাকে, আমাকে, প্রিচারকে, টিচারকে একলা ছাড়েনি, পবিত্র আত্মাকে পাঠিয়েছে। এখানে আপনারা তালি দিয়ে প্রভুকে ধন্যবাদ দিন। এই ডিটি থেকে আপাহিজ বিশ্বাসী চাই না। কি বলছে? যে এই ডিটি থেকে আপাহিজ বিশ্বাসী চাই না, এই ডিটি থেকে যোদ্ধা লোক চাই। এমন সিপাই চাই যে রাতে ভয় করবে না, দুষ্টাত্মাকে ভয় করবে না, জাদু টোনাকে ভয় করবে না। এরকম সিপাহী চাই যে এই রাজাকে টক্কর দিতে পারে এবং অসংখ্য সেনাকেও টক্কর দিতে পারবে। এখানে আমরা একলা নই, এখানে আমরা একলা নই। এবার প্রশ্ন উঠতে পারে যে এদের কিংডমস কোথায় রয়েছে? তাহলে এদের কিংডমস কোথায় রয়েছে? মধ্য আকাশে। এদের কিংডমস কোথায় রয়েছে? মধ্য আকাশে রয়েছে। পৃথিবী আর স্বর্গ এর মাঝে রয়েছে। প্রমাণ এফেসীয় 6:12 নম্বর বাক্যে দেখুন, রক্ত মাংস এবং দেহধারী মানুষের সঙ্গে আমাদের সংগ্রাম নয়, শাসকগণ কর্তৃত্বের অধিকারী সকল এই অন্ধকার যুগের মহাজাগতিক ক্ষমতার সঙ্গে এবং স্বর্গরাজ্যের মন্দ শক্তি সমূহের সঙ্গে আমাদের সংগ্রাম। তো পৌলুস বলছে যে যার সাথে লড়াই সে মানুষ না, যার সাথে লড়াই হচ্ছে সে হচ্ছে মানুষ না। পৌলুস বলছে আমাদের লড়াই মানুষের সাথে নয়, আমাদের লড়াই সংগ্রাম শাসকগণদের সাথে, অন্ধকার যুদ্ধের মহাজাগতিক ক্ষমতার সাথে, এই দুষ্টাত্মার আত্মিক সেনাদের সঙ্গে যে আকাশে রয়েছে। আমাদের সবার এক শত্রু আছে যে পৃথিবীতে তো থাকে না, কিন্তু ওর অনেক সেনা ফোর্স এবং অনেক তাকত শক্তি এই পৃথিবীতে কাজ করছে। এক ব্যক্তিকে, এ ব্যক্তি হচ্ছে লুসিফার, শয়তান, দিয়াবল। এ ব্যক্তি মানুষের দ্বারা কাজ করে। পৌলুস বলছে মানুষের সাথে লড়াই না, কিন্তু এখানে মানুষকে ব্যবহার করছে। বাইবেলে 3 মুখ্য স্বর্গদূত রয়েছে। এক হচ্ছে মিকায়েল, অর্থাৎ লড়াই করা, জিব্রাইল সন্দেশ নিয়ে আসা বা সন্দেশ দেওয়া, লুসিফার 3 হলো লুসিফার আরাধনা করা, আরাধনা করনেওয়ালা। তো লুসিফার ছিল আরাধনা করত। মিকায়েল দেখুন বলছে কি মিকায়েল, এখানে এল যোগ রয়েছে, জিব্রাইল এল যোগ রয়েছে। এল কথার অর্থ কি জানেন আপনারা? আমি আপনাদেরকে বলছি। এল কথার অর্থ হলো পরমেশ্বর, কিন্তু লুসিফারের ক্ষেত্রে এল নেই। কিন্তু কি লুসিফারের ক্ষেত্রে এল নেই, কারণ পরমেশ্বর সবকিছু জানতেন, এর জন্য পরমেশ্বর এল রাখেনি। আর লুসিফারের অর্থ হলো ভোরের তারা, রোশনি অর্থাৎ আলো। বাইবেলের মোট 3 স্বর্গদূতের কথা উল্লেখ আছে, 4 না, 5ও না। যখন আমরা শিখি, প্রচার করি এবং আগে বাড়তে থাকি, তখন আমাদের এই 3 অ্যাঞ্জেলের কথা আমরা তা জানতে পারি বা আমাদেরকে জানতে হবে। এক হচ্ছে মিকায়েল, এর অর্থ হলো প্রার্থনা। 2 হচ্ছে জিব্রাইল, প্রচার, এর অর্থ হলো প্রচার। এই 2 জন এখন ও পরমেশ্বরের সাথে রয়েছে, তাই আমরা প্রার্থনা করছি এবং প্রচার করছি। এরপর মেন পয়েন্ট, অর্থাৎ আপনার মনে প্রশ্ন উঠতে পারে যে লুসিফার যদি স্বর্গদূত হয় তবে শয়তান বা দিয়াবল হলো কিভাবে? স্বর্গদূত থেকে শয়তান হওয়ার সফর দেখুন। এর ইন্ট্রোডাকশন জলদি হয়ে গিয়েছিল। সৃষ্টি হয়েছিল মাত্র 6 দিনে, আপনারা সবাই জানেন।
আদি পুস্তক 1 অধ্যায় 2 অধ্যায় এই পুস্তককে 2 অধ্যায় পর্যন্ত লুসিফারের কথা লেখা নেই, কিন্তু 2 অধ্যায় শেষ হলে পর 3 অধ্যায়ে এই মহাশয়ের কথা উল্লেখ রয়েছে। এবারে একটু ভেবে দেখুন আপনারা কি মসি জগতে পরমেশ্বর মসির দ্বারা মসি জগৎ এবং ইসরায়েলকে তখন আর কলেশিয়াকে এখন বহুত জলদি বলে দিয়েছে, জলদি বলেছিলেন, জানিয়ে দিয়েছিলেন এই পৃথিবীতে এমন এক শক্তি রয়েছে যাকে বলে শয়তান, দিয়াবল। এর জন্য পরমেশ্বর 3 অধ্যায়ে এর জলদি ইন্ট্রোডাকশন করে দিয়েছিলেন। কি রূপে? সাপের রূপে। ঈশাইয়া 14 অধ্যায় 12 নম্বর বাক্য ও 20 নম্বর বাক্যে দেখুন কি বলছে। আর এজেকিয়েল 28 অধ্যায় 12 নম্বর বাক্যে 28 অধ্যায় 12 নম্বর বাক্য তো কি বলছে? এই দুটো জায়গা থেকে লুসিফারের কাহানি শুরু। বলছে যে 14 অধ্যায় 12 নম্বর থেকে 20 নম্বর বাক্য আর 28 অধ্যায় 12 নম্বর বাক্যে এই দুটো জায়গায় লুসিফারের কাহিনী শুরু। দেখুন, প্রথমে বলছি নেবুকাদনেসর রাজা এর এক উদাহরণ। নেবুকাদনেসর রাজা ঈশাইয়া 14 অধ্যায় 4 নম্বর বাক্যে কি বলছে দেখুন। সেদিন তোমরা বাবিলের রাজা সম্পর্কে এই গানটি গাইতে শুরু করবে। গানটি হলো, রাজা তার শাসনকালে অত্যন্ত জঘন্য ব্যক্তি ছিলেন, কিন্তু তার শাসনকাল এখন শেষ হয়ে গেছে। 1 থেকে 11 পর্যন্ত পড়লে বুঝতে পারবো এর কাহিনী, কিন্তু যখন 12 নম্বরে আসবো তখন বলছে কি বলছে দেখুন। ঈশাইয়া এক রাজার দ্বারা লুসিফারের কথা বলছে। এখানে লুসিফারের কথা ডাইরেক্ট নেই, কিন্তু ইনডাইরেক্ট ভাবে অর্থাৎ রাজার দ্বারাই শয়তানের কথা হচ্ছে। অর্থাৎ রাজার মধ্যে এক স্পিরিট কাজ করছিল, তা হলো শয়তানের। তো 12 নম্বর বাক্যে কি বলছে দেখুন। 12 নম্বর বাক্যে বলছে, তুমি সকালের তারার মতো, কিন্তু এখন তোমার আকাশ থেকে পতন হয়েছে। কি বলছে? তুমি সকালের তারার মতো, কিন্তু এখন তোমার আকাশ থেকে পতন হয়েছে। একদা পৃথিবীর সমস্ত জাতি তোমার সামনে মাথা নত করেছে, কিন্তু এখন তোমাকে কেটে ফেলা হয়েছে। এ কথা কাকে বলছে? নেবুকাদনেসর রাজাকে বলেনি, বলেছে শয়তানকে। প্রথমেই বলেছে, এখানে ইনডাইরেক্ট ভাবে শয়তানের কথা বলা হয়েছে, কারণ রাজার মধ্যে যে স্পিরিট কাজ করছিল তা শয়তানের। বলছে আমি পরমেশ্বর। কি বলছে? বলছে যে আমি পরমেশ্বর। প্রমাণ দেখুন, শদ্রক মেশক আবেদনকে বলেছিল আমার মূর্তি বানাও, আর সব লোক আমার মূর্তির সামনে ঝুঁকে। কি জন্য? এই পরমেশ্বর। কারণ মূর্তিকে রেখে শয়তান পরমেশ্বর হতে চেয়েছিল। এর নেচার বা স্বভাব। 13 নম্বর বাক্যে কি বলছে? তুমি সর্বদা নিজেকে বলতে, আমি হব পরাৎপরের মতো, আমি স্বর্গারোহণ করব, ঈশ্বরের নক্ষত্র মণ্ডলীর ঊর্ধ্বে আমার সিংহাসন উন্নীত করব, আমি পবিত্র দেবতাদের সমাগম পর্বতে অধিষ্ঠান করব, ওই পর্বতের উপর দেবতাদের সঙ্গে আমার সাক্ষাৎ হবে। এ গেল 13 নম্বর। 14 নম্বর বাক্যে দেখুন কি বলছে। আমি মেঘের বেদিতে উঠব। কি বলছে? আমি মেঘের বেদিতে উঠব, আমি পরাৎপরের তুল্য হব। এ কে বলছে? নেবুকাদনেসর রাজা না, এ বলছে লুসিফার, শয়তান, দিয়াবল। লুসিফারের মধ্যে এক এমন জিনিস ছিল যে ও সবকিছু দেখছিল। দূতদের মধ্যে এ এক মুখ্য স্বর্গদূত ছিল। সেজন্য এর যাওয়া আসা, ওঠা নামা, প্রতিটা জিনিস দেখা, লক্ষ্য রাখা, নজর রাখা, এর জন্য এর মনে এক অহংকার হয়েছিল যে আমি স্বর্গারোহণ করব,
আর নক্ষত্রমণ্ডলীর ঊর্ধ্বে আমার সিংহাসন উন্নীত করব। আমি মেঘের বেদিতে উঠব। এর অর্থ হলো উপরে যত গ্যালাক্সি রয়েছে, মধ্য আকাশের ওপর যা কিছু রয়েছে, এ কিছু দেখেছিল, এ সব কিছু দেখেছিল। আর ও যে কত সুন্দর দেখতে তাও সে দেখেছিল, প্রত্যেক জিনিসকে দেখেছিল। আর আমার ভেতরে যে পাওয়ার রয়েছে, আমি সব কিছু করতে পারছি, তাহলে আমি কেন পরমেশ্বরের সমান হতে পারবো না? এর জন্যই তো বলছে আমি পরাৎপরের তুল্য হব। এর জন্যই বলছে না যে আমি পরাৎপরের তুল্য হব, আর আমার নিচে যারা রয়েছে তারা আমার ওয়ার্শিপ করবে, আর যারা পরমেশ্বরের নিচে রয়েছে তারা পরমেশ্বরের ওয়ার্শিপ করবে। সে অর্থাৎ লুসিফার এই ভেবে কাজ করেছিল নবুকদনেছর রাজার সাথে। বলছে কি, তুই পরমেশ্বর বান, আমি তো হতে পারিনি, আমি তোর অর্থাৎ রাজার দ্বারা আমি পরমেশ্বর বানতে পারবো। উদাহরণ হিসেবে বলি যে লুসিফার হওয়াকে বলেছিল, যেদিন এই ফলটি খাবে সেদিন পরমেশ্বরের সমান হয়ে যাবে। মনে আছে আপনাদের কি বলেছিল? যে যেদিন এই ফলটি খাবে, হওয়াকে বলেছিল সেদিন তুমি পরমেশ্বরের সমান হয়ে যাবে। এর অর্থ কি? এর অর্থ হলো লুসিফার হব্বাকে বানাতে চায়নি, হবার দ্বারাই নিজে বানতে চেয়েছিল। লুসিফার এসে নবুকদনেছর রাজাকে বলছে, তুই বহুত উঁচু করে তোর একটা মূর্তি বানা, যাতে গ্রামের সব লোক তোর মূর্তির সামনে ঝুঁকে। লোক জানবে কি আমরা রাজার কাছে ঝুঁকছি, কিন্তু না, তুই জানিস না আমি তোর ভেতরে থাকবো, আর ওরা আমাকে প্রণাম করবে বা আমার কাছে ঝুঁকবে। যিশুর কাছে এসে কি বলেছিল? তুই যদি আমাকে প্রণাম করিস তাহলে আমি তোকে পুরো জগৎটা দিয়ে দেব। ওই সময় যিশু টোটাল 100% মানুষ ছিল। লুসিফার ওই সময় ওই মানুষ হওয়ার ফায়দা উঠিয়েছিল। আজ লুসিফার বলছে জানোয়ারের পূজা করো, তো মানুষ কি করছে? সাপকে পূজা করছে, বাঁদরকে পূজা করছে, হাতিকে, ইঁদুরকে, কুকুরকে, পাখিকে, আর না জানি কত কিছুকে পূজা করতেছে। বাক্য 15। কিন্তু সেটা ঘটেনি। তুমি ঈশ্বরের সঙ্গে স্বর্গে যেতে পারোনি, তোমাকে সমাধিস্থলের গভীর অন্ধকারে নিমজ্জিত করা হয়েছে। সব থেকে জরুরি কথা হলো কোনোদিন নিজেকে বড় করবেন না, কোনোদিন নিজেকে বড় করবেন না যে আমি এটা করেছি, ওটা করেছি, আমি করেছি বলেই হয়েছে, আমি না করলে এটা হবে না। এসব যদি করেন তাহলে বুঝতে হবে আপনার মধ্যে কে কাজ করছে, কোন স্পিরিট আপনার মধ্যে কাজ করছে। কোনো দিন নিজেকে উঁচুতে ওঠাবেন না, হামেশা বলো প্রভু এ তোমারই কাজ, প্রভুর জন্য হয়েছে, প্রভু এখানে আমি কিছু না, প্রভুই সব কিছু করেছেন। একটু ভেবে দেখুন, এ যদি এত নিচে যেতে পারে তাহলে এর যে স্পিরিট কাজ করছে, যে সেবক লোক, তাহলে এদের কি হবে? এরপর আসবো 16 নম্বর বাক্য। লোকেরা তোমাকে দেখে তোমার কথা ভাববে, দেখবে তুমি শুধুই একটা মৃতদেহ, আর দেখবে যে তুমি একটি সব দেহের চেয়ে বেশি কিছু নও, এবং বলবে এই কি সেই একই ব্যক্তি যে পৃথিবীর সমস্ত রাজ্যের প্রচন্ড ভয়ের কারণ ছিল। বাক্য 17। এ কি সেই ব্যক্তি যে নগরের পর নগর ধ্বংস করে তাকে মরুভূমিতে পরিণত করত? এক ভালো সুন্দর বাগান ছিল, আদমকে ওকে পাপে ফেলে বাগানটিকে জঙ্গলে পরিণত করে দিয়েছে।
ভালো সুন্দর জীবন ছিল নূহের সময়, পুরো পৃথিবীকে পাপে ভরে ধ্বংস করে দিল। ভালো সুন্দরভাবে এই পৃথিবী চলছিল, তাকে নানা রকম পাপে ভরে মানুষকে তঞ্চ নঞ্চ করে দিয়েছে। এ কি সেই ব্যক্তি যে যুদ্ধবন্দী লোকেদের বাড়ি ফিরতে দিত না? এর অর্থ হলো অবিশ্বাসীকে কোনো দিন যিশুর কাছে আসতে দিত না। এর ফাঁদে যে পড়বে সে কোনো দিনই বের হতে পারবে না, আর বেরোনো মুশকিল। আর বিশ্বাসীদের বলছি, আপনারা প্রভুকে ধন্যবাদ দিন যে প্রভু তোমার দয়াতে আমি উদ্ধার পেয়েছি। এই শয়তানের হাত থেকে যিশু কি বলছে, যার মধ্যে ৬,০০০ দুষ্টাত্মা ছিল। ও বলেছিল আমি তোর পেছনে যাব, কিন্তু যিশু কি বলল, না, তুমি ঘর যাও, তুমি তোমার ঘরে যাও। এরপর বাক্য ১৮, পৃথিবীর সব রাজা সসম্মানে মারা গেছেন, প্রত্যেককে রাজার নিজস্ব সমাধি রয়েছে। এর অর্থ কি? এর অর্থ হলো ও লোক যাদের উদ্ধার করা হয়ে গেছে, ও লোক যারা শয়তানের হাত থেকে মুক্তি পেয়েছে। ১৯ নম্বর বাক্যে দেখুন, কিন্তু তোমার মতো অত্যাচারী রাজাকে কবর ও প্রত্যাখ্যান করেছে, অর্থাৎ নরকও প্রত্যাখ্যান করেছে। তোমার অবস্থা এখন গাছের কাঁটা ডালের মতো। গাছের ডালকে কেটে যেমন ছুঁড়ে ফেলে দেওয়া হয়, তেমনি তুমিও নিজ কবরস্থান থেকে দূরে নিক্ষিপ্ত হয়েছ। তুমি যুদ্ধে নিহত সেই সব ব্যক্তিদের শরীর দিয়ে ঢাকা, যারা গর্তের মধ্যে পাথরের মতো গড়িয়ে যায়। তুমি সেই মৃতদেহের মতো যাকে মারিয়ে যাওয়া হয়। ২০ নম্বর বাক্যে বলছে, অনেক রাজা মারা গিয়েছে এবং তাদের নিজস্ব কবর রয়েছে, কিন্তু তুমি তাদের সঙ্গে যোগ দিতে পারো না, কারণ তুমি তোমার প্রজাদের হত্যা করেছ। তোমার ছেলেমেয়েরা তোমার মতো ধ্বংসকার্য চালিয়ে যাবে না, তাদের বিরত করা হবে। উদ্ঘাটনে ১৯ অধ্যায় ২০ নম্বর পর্যন্ত ২০ অধ্যায় ১৯ অধ্যায় ও ২০ অধ্যায় পর্যন্ত যখন যিশু এই পৃথিবীতে আসবে, তখন লুসিফারকে অনন্তকালের জন্য নরকে ফেলে দেওয়া হবে। ওর কানেকশন তো এজেকিয়েল ২৮ অধ্যায় ১ থেকে ১০ পর্যন্ত পড়লে তা আমরা বুঝতে পারবো কি না, কিং তায়ার ও নেবুকাদনেছর রাজার মতো হতে চেয়েছিল। কি এও ওই নেবুকাদনেছর রাজার মতো হতে চেয়েছিল, কিং। আর এজেকিয়েল ২৮ অধ্যায় ১১ থেকে ১৯ নম্বর পর্যন্ত পড়লে কিং স্যাটান, অর্থাৎ কানেকশন কিং তায়ারের সাথে লেখা আছে যে ক্রিয়েচার জো কিং, সে হচ্ছে গড হতে চেয়েছিল। ক্রিয়েচার কেন? কারণ মানুষেরও রচনা হয়েছে আর শয়তানেরও রচনা হয়েছে। তো প্রভুর বাক্য আমার কাছে এলো। ১ নম্বর বাক্যে দেখুন কি বলছে, যে প্রভুর বাক্য আমার কাছে এলো, তিনি বললেন ২ নম্বর বাক্যে দেখুন কি বলছে, মনুষ্য সন্তান সুরের শাসককে বলো, প্রভু আমার সদাপ্রভু এই কথাগুলি বলেন, তুমি ভীষণ গর্বিত মান বলে থাকো, আমি দেবতা, আমি সমুদ্রের মাঝে দেবতাদের আসনে বসি, কিন্তু তুমি ঈশ্বর নও, মানুষ, তুমি কেবল নিজেকে দেবতা ভাবো। ৩ নম্বর বাক্যে বলছে, তুমি নিজেকে দানিয়েলের চেয়েও জ্ঞানী মনে করো সব গুপ্ত বিষয় তুমি বের করতে পারো।
4 নম্বর বাক্যে বলছি, দর্শন ও জ্ঞান দ্বারা তুমি তোমার ধন উপার্জন করেছো, তোমার ধন ভাণ্ডারে সোনা ও রূপা জমা করেছো। 5 নম্বর বাক্যে বলছি, তোমার মহাপ্রজ্ঞা ও ব্যবসা দ্বারা তুমি ধন সম্পত্তি বাড়িয়েছো, আর এখন ওই সব ধনের জন্য তোমার মন গর্বিত। 6 নম্বর বাক্যে বলছি, এই প্রভু আমার সদা প্রভু এই কথা বলেন, সোর তুমি নিজেকে দেবতার মতো মনে করতে। 7 নম্বর বাক্যে বলছি, আমি তোমার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বিদেশিদের আনবো, তারা জাতিগণের মধ্যে বড় ভয়ঙ্কর, আর খাপ থেকে তরবারি টেনে বের করবে এবং তোমার সুন্দর জিনিসগুলির ওপর যেগুলি তোমার প্রজ্ঞা থেকে আর তার উপর ব্যবহার করবে। তারা তোমার গৌরব ও ধ্বংস করে দেবে, গৌরবকেও ধ্বংস করে দেবে। 8 নম্বর বাক্যে বলছি, তারা তোমায় টেনে নামাবে, টেনে কবরে নামাবে, তুমি সমুদ্রে মারা গেছে এমন নাবিকের মতো হবে। 9 নম্বর বাক্যে বলছি, সেই ব্যক্তি তোমায় হত্যা করবে, তাও কি তুমি বলবে আমি দেবতা? না, সে তোমাকে তার শক্তির অধীন করবে, তুমি দেখতে পাবে যে তুমি ঈশ্বর নও, মানুষ। 10 নম্বর বাক্যে বলছে, তোমার সঙ্গে বিদেশিদের মতো আচরণ করা হবে এবং তুমি অপরিচিতদের মধ্যে মারা যাবে। এই সমস্ত ঘটনাগুলো এবং তুমি অপরিচিতদের মধ্যে মারা যাবে, এই সমস্ত ঘটনাগুলো ঘটবে, কারণ আমি এরকম আজ্ঞা দিয়েছিলাম, প্রভু আমার সদা প্রভু এই সব বলেছেন। তো এখন এক সিস্টেম চেঞ্জ হয়ে গেছে, এখান থেকে সিস্টেম চেঞ্জ হয়ে গেছে। এখানে এন্ট্রি হচ্ছে লুসিফারের, এখানে এন্ট্রি হচ্ছে লুসিফারের। প্রথমে ছিল সোরের রাজার জন্য, আর দ্বিতীয়বার লুসিফারের জন্য। দেখুন বাক্য 11 থেকে এর এন্ট্রি চেঞ্জ হয়ে গেছে। বলছে কি, প্রভুর এই বাক্য আমার কাছে এলো, তিনি বললেন। 12 নম্বর বাক্যে দেখুন বলছে যে, মনুষ্য সন্তান সোরের রাজাকে নিয়ে এই শোকের গানটা গাও, তাকে বলো, প্রভু আমার সদা প্রভু এই কথাগুলি বলেছে, তুমি একজন আদর্শবান লোক ছিলে, প্রজ্ঞায় পূর্ণ ও সর্বাঙ্গ সুন্দর। আর 13 নম্বর বাক্যে বলছে, তুমি ঈশ্বরের উদয়ান এদনে ছিলে, উদয়ান এদনে ছিলে। এদন কথার এর অর্থ হলো পরমেশ্বরের উপস্থিতি, যেখানে পরমেশ্বর আসে। লুসিফারকে পরমেশ্বর কোথায় রেখেছিল? নিজের কাছে, যখন এ স্বর্গদূত ছিল তখন। তো তোমার কাছে সব ধরনের মূল্যবান পাথর, চুনি, পিতমণি, হিরে, বৈদুর্যমণি, গোমেদক, সূর্যকান্ত, নীলকান্ত, হরিমমণি ও মরকত ছিল। প্রতিটি পাথরই স্বর্ণখচিত ছিল। তোমার সৃষ্টির দিনে তুমি এই সৌন্দর্যে ভূষিত হয়েছিলে। অর্থাৎ মিউজিক, ওয়ার্শিপ, সঙ্গীত এবং বিভিন্ন ধরনের গান এসব বানিয়েছে কে? লুসিফার। একে পরমেশ্বর দিয়েছিলেন। লেখা আছে যে তোমার সৃষ্টির দিনে তুমি ওই সৌন্দর্যে ভূষিত হয়েছিলে। যখন পরমেশ্বর বলেছিল তুমি একজন আদর্শবান লোক ছিলে, প্রজ্ঞায় পূর্ণ ও সর্বাঙ্গ সুন্দর। একটু ভেবে দেখুন লুসিফার কতটা পাওয়ারফুল, কতটা শক্তিশালী, আর কিরকম ট্যালেন্টেড। এর জন্য আমি আগে বলেছিলাম ওয়ার্শিপ খুব ভালো জিনিস, কিন্তু একে যদি বুঝতে না পারো তাহলে তো কাম সে গয়া, বহুত গড়বড়ি হয়ে যাবে। আর আজ পুরো দুনিয়া কার জন্য পাগল? গানের জন্য, মিউজিকের জন্য। যে কোনো ব্যক্তি, বাচ্চা থেকে বুড়া, ডাকু থেকে আতঙ্কবাদী, সব এই মিউজিকের কাছে ঝুঁকে পড়ে। এমন কোনো ব্যক্তি নেই যে মিউজিক পছন্দ করে না। ও মিউজিক কোথা থেকে এসেছে? লুসিফারের কাছ থেকে। গান কোথা থেকে এসেছে? লুসিফারের কাছ থেকে। আওয়াজ লুসিফারের কাছ থেকে। এ বাইরের দুনিয়া, টলিউড, হলিউড, বলিউড, এ সবার অথার হচ্ছে লুসিফার।
লুসিফারের মধ্যে মিউজিক ইনভলভ রয়েছে। এ যে কোনো ব্যক্তিকে এক রাত্রে সুপারস্টার বানিয়ে দিতে পারে। এরপর আসবো বাক্য 14। আমি বিশেষভাবে তোমার জন্যই একজন করুবকে তোমার একজন অভিভাবক হিসেবে নিযুক্ত করেছিলাম। এ এক এঞ্জেল যার মধ্যে পাখা রয়েছে। একে অভিষেক করেছিল, পাওয়ার দিয়েছিল। আমি তোমাকে ঈশ্বরের পবিত্র পর্বতের ওপর স্থাপন করেছিলাম। আগুনের মতো চকচকে ওই মণিমাণিক্যের মধ্য দিয়ে তুমি যাতায়াত করতে। 15 নম্বর বাক্যে বলছি, তোমাকে যখন সৃষ্টি করেছিলাম তখন তুমি ধার্মিক ও সৎ ছিলে, কিন্তু তারপর তোমার মধ্যে দুষ্টতা পাওয়া গেল। 16 নম্বর বাক্যে বলছি, তুমি ব্যবসা করে বিরাট ধন লাভ করলে, কিন্তু তা তোমাকে হিংস্র করে তুলল এবং তুমি পাপ করলে। তাই আমি তোমাকে একটি অশুচি বস্তুর মতো ব্যবহার করলাম। আমি তোমাকে ঈশ্বরের পর্বত হতে ছুঁড়ে ফেললাম। তুমি করুব দূতদের বিশেষ একজন ছিলে। তোমার ডানা আমার সিংহাসনে ঢেকে রাখত, কিন্তু আমি তোমাকে আগুনের মতো চক্কারি ওই মণিমাণিক্য থেকে জোর করে বের করে দিলাম। তাই এবার প্রশ্ন ওঠে যে পরমেশ্বর জানে যে এ পাপ করবে, তাহলে একে কেন এখানে রেখেছিলেন? তাহলে পরমেশ্বর তো মানুষকে বানিয়েছিল এবং বলেছিল কি ভালো, প্রত্যেক জিনিসকে বানিয়ে বলেছে ভালো। তাহলে পরমেশ্বর তো গুড অর্থাৎ ভালো বানিয়েছিলেন না খারাপ? প্রত্যেক জিনিসকে ভালো অর্থাৎ গুড বানিয়েছিলেন, তাহলে খারাপ কোথা থেকে এলো? যাকে বানিয়েছিলেন তার থেকে খারাপ ব্যাড বেরিয়েছে। খারাপ অর্থাৎ ব্যাড বেরিয়েছে। পরমেশ্বর কোনো দিন খারাপ বানায়নি। তাহলে পরমেশ্বর লুসিফারকে গুড অর্থাৎ ভালো বানিয়েছিলেন এবং তাকে দিয়েছিলেন অথরিটি, ফ্রি উইল, আজ্ঞা দিয়েছিলেন। এ হচ্ছে আজ্ঞা। বাক্য 17, তোমার সৌন্দর্যই তোমাকে গর্বিত করেছিল। তোমার গৌরবই তোমার প্রজ্ঞা নষ্ট করলো। তাই আমি তোমাকে মাটিতে আছাড় মারলাম। এখন অন্য রাজারা তোমার দিকে তাকিয়ে দেখে। কোনোদিন নিজের সুন্দরতার উপর ঘমণ্ড করবেন না। আমি দেখতে সুন্দর, আমি অমুক, আমি তুসুক, কোনো দিন সুন্দর দেখতে বলে অহংকার করবেন না। যেমন বেশি ধন সম্পদ বা পয়সা হওয়া ভালো, কিন্তু এ আপনাকে বিগড়ে দেবে অর্থাৎ খারাপ করে দেবে, খারাপ করবে। 18 নম্বর বাক্যে দেখুন কি বলছে, অসাধু ব্যবসায়ী হিসাবে তুমি বহু অন্যায় কাজ করেছিলে, এইভাবে পবিত্র স্থানগুলি অশুচি করলে। তাই আমি তোমার মধ্য থেকেই আগুন বার করলাম, আর তা তোমাকে জ্বালিয়ে দিল ও তুমি পুড়ে ছাই হলে। আর এখন সবাই তোমার লজ্জা দেখতে পাচ্ছে। 19 নম্বর বাক্যে বলছি, তোমার যা অবস্থা হলো তা দেখে অন্য জাতির লোকেরা বিস্মিত। তুমি লক্ষ্য করেছিলে, ভয় পেয়ে গিয়েছিলে এবং শেষ হয়ে গিয়েছিলে। শয়তানকে পুরি বাইবেলে মোট 3 বার দেখা পাওয়া গেছে। শয়তানকে পুরো বাইবেলে মাত্র 3 বার দেখা গেছে, মাত্র 3 বার দেখা গেছে এবং কথা বলতে রেকর্ড করা হয়েছে। এক হচ্ছে অ্যাদনকে বাটিকাতে সাপ রূপে, 2 হচ্ছে আয়ুব অর্থাৎ জোবের সময় ডাইরেক্ট, আর 3 হচ্ছে যিশুর সময় ডাইরেক্ট মানে অর্থাৎ প্রত্যক্ষভাবে। এরা চর্চা করছে যিশু, পিতর, পৌলুস, কিন্তু দেখা গেছে মাত্র 3 বার। শয়তানের নাম বাইবেলে 7 প্রকার ভাবে জানা গেছে। এক হচ্ছে, প্রথম হলো সাপের রূপে অর্থাৎ আদি পুস্তক 3 অধ্যায় 1 নম্বর বাক্য আর উদ্ঘাটন 12 অধ্যায় 9 নম্বর বাক্যতে। সাপ কেন?
সাপ কেন? এই বাক্যগুলো পড়লে তা আমরা তা বুঝতে পারবো। 2 হচ্ছে পরখনেওয়ালা অর্থাৎ টেম্পটার, পরীক্ষক। মতি 4:3 সেই পরীক্ষক, লুক 4:3 দিয়াবল তাকে বলল। এবার 3 নম্বর হচ্ছে ধোকা দেনেওয়ালা অর্থাৎ ডিসিভার, ভ্রান্ত করনেওয়ালা। উদ্ঘাটন 12 অধ্যায় 9 সেই পুরনো নাগ যাকে দিয়াবল বা শয়তান বলা হয়, যে সমগ্র জগৎকে ভ্রান্ত পথে নিয়ে যায়। আর এক বাক্য হলো 2 করন্থীয় 12 অধ্যায় 3। আপনারা এগুলো দেখে নেবেন। এরপর আসবো 4 নম্বর ঝুট অর্থাৎ মিথ্যাবাদী, লায়ার। যোহন 8 অধ্যায় 44 নম্বর বাক্যে যে মিথ্যাবাদী ও মিথ্যার পিতা। এরপর 5 নম্বর হলো দুষ্ট। দুষ্ট হচ্ছে উইকেট ওয়ান। মথি 13 অধ্যায় 19 নম্বর বাক্য, কেউ যখন স্বর্গরাজ্যের শিক্ষার বিষয় শুনেও তা বোঝে না, তখন দুষ্ট আত্মা এসে তার অন্তরে যা বোনা হয়েছিল তা সরিয়ে নেয়। এবার 6 নম্বর পয়েন্ট হচ্ছে দোষ দেওয়াওয়ালা, দোষ দেনেওয়ালা বা দোষ লাগানোওয়ালা, অ্যাকিউজার। উদ্ঘাটন 12 অধ্যায় 10 নম্বর বাক্যে বলছে, আমি স্বর্গে এক উচ্চস্বর শুনতে পেলাম, এখন আমাদের ঈশ্বরের জয়, পরাক্রম, রাজত্ব, ধ্বনি ও তার খ্রিস্টের কর্তৃত্ব এসে পড়েছে। এই সবই সম্ভব হয়েছে কারণ আমাদের ভাইয়ের বিরুদ্ধে যে দোষারোপকারী তাকে নিচে ছুঁড়ে ফেলা হয়েছে। সে দিন রাত আমাদের ঈশ্বরের সামনে তাদের নামে দোষারোপ করত। জাকারিয়া 3 অধ্যায় 1 নম্বর বাক্য, যিহোশূয়া প্রভুর দূতের সামনে দাঁড়ালেন আর শয়তান তার ডান দিকে দাঁড়ালো। শয়তান যিহোশূয়াকে মন্দ কাজ করার জন্য দোষারোপ করেছিল। এবার 7 নম্বর হচ্ছে উস্কানে বলা অর্থাৎ প্রভোকর। প্রথম বংশাবলী 21 অধ্যায় 1 নম্বর বাক্য, শয়তান ইসরায়েলের লোকেদের বিপক্ষে ছিল। শয়তান ইসরায়েলের লোকেদের বিপক্ষে ছিল। তার প্ররোচনায় পা দিয়ে দাউদ ইসরায়েলে আদমশুমারি করার সিদ্ধান্ত নিয়েছিল। এখন শেষ 3টি কথা। প্রথমে 1 নম্বর হচ্ছে লুসিফারের ব্যাপন। নাম্বার 1 বিশ্বাসীদের বিরুদ্ধে, অবিশ্বাসীদের বিরুদ্ধে, পাস্টারের বিরুদ্ধে, আমাদের মতো প্রচারকদেরও বিরুদ্ধে। সব থেকে প্রথম হাতিয়ার এ বোঝা বহুত জরুরি, আর ও হলো নজর আন্দাজ করা অর্থাৎ ইগনোর করা। ভালো হোক বা খারাপ হোক, বলে কি পরীক্ষা করতে হবে না, তোমার লাভ আছে তো নিয়ে চলো, তোমার যদি ফায়দা হয় বা ভালো যদি হয় তাহলে নিয়ে চলো। আর পরমেশ্বর বলছে যে পরীক্ষা করো, পৌলুস বলছে পরীক্ষা করো, পিতর বলছে পরীক্ষা করো, পবিত্র আত্মার দান বলছে পরীক্ষা করো। লুসিফার বলছে ইগনোর করো, পরীক্ষা করতে হবে না। 2 হচ্ছে যে জিনিস আপনার কাছে নেই। 2 হচ্ছে কি, যে জিনিস আপনার কাছে নেই ওই জিনিসটি পাওয়ার ইচ্ছা আপনার মনে জাগ্রত করে। ওই জিনিসটিকে পাওয়ার ইচ্ছা আপনার মনে জাগ্রত করে। যে জিনিসটি পরমেশ্বর আপনাকে দিতে চায় না ওই জিনিসটির প্রতি ইচ্ছা বা জেদ আপনার মনে বারবার জাগ্রত করে। যেমন হচ্ছে ফল। আদি পুস্তক 3 অধ্যায় 6 নম্বর বাক্য, সেই নারী দেখলো গাছটা সুন্দর এবং এর ফল সুস্বাদু, আর এই ভেবে সে উত্তেজিত হলো যে ওই গাছ তাকে জ্ঞান দেবে, তাই নারী গাছটার থেকে ফল নিয়ে খেলো। উত্তেজিত করা, প্রভোগ করা, উস্কে দেওয়া। 3 নম্বর হচ্ছে যে বহুত ডেঞ্জারাস। 3 নম্বর হচ্ছে বহুতই ডেঞ্জারাস। আপনাকে বুঝতে হবে যে আপনি এক সফর করছেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, আর যে রাস্তায় আপনি চলেছেন ওই রাস্তায় মাইন্ডস বেছানো রয়েছে। মাইন্ডসের অর্থ পা রাখলেই ব্লাস্ট।
আর আপনাকে কেউ যদি বাঁচাতে পারে তা হলো গাইড ম্যাপ। তা হলো কি? গাইড ম্যাপ। আর যাকে বলে বাইবেল। আমাদের এই যে বাইবেল রয়েছে, এই বাইবেল হচ্ছে আমাদের গাইড ম্যাপ। লুসিফার নানা জায়গায় মাইন্ডস বিছিয়ে রেখেছে। যেমন কি? যেমন হলো লালস, ব্যভিচার, ড্রাগস, দারু, এক এক জিনিসের ওপর মাইন্ডস বিছিয়ে রেখেছে। আপনি কি করে জানতে পারবেন যে এখানে মাইন্ডস নেই? দেখুন, সামসঙ্গীত 119 অধ্যায় 105 নম্বর বাক্যে বলছি, প্রভু আপনার বাক্যগুলো, কি বলছে? যে প্রভু আপনার বাক্যগুলো প্রদীপের মতো, আমার পথকে আলোকিত করো। অর্থাৎ কে বাঁচাবে? বাক্য বাঁচাবে। এর জন্যই তো বাক্য বলছে যে প্রভু আপনার বাক্যগুলো প্রদীপের মতো, আমার পথকে আলোকিত করো।